আজ কত মাছ এনেছে, এগুলো দিয়ে কি রান্না হবে চলো দেখা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রাই। কাল অনেক বৃষ্টি হওয়ার পরে আজকের ওয়েদারটা একটু ভালো আছে। আর সকাল সকাল কতগুলো মাছ নিয়ে কাটতে বসে পড়েছে দেখো মা। আর ইলিশ মাছ কার পছন্দের মাছ আমাকে কমেন্টে জানিও। এদিকে মা মাছ কাটছে আর এদিকে রোমো দেখছি কি হচ্ছে, ও মাছ খাবে বলে। রমো, তোমার কি হয়েছে? তুমি মাছ খাবে? এদিকে ওপারে তাকাও। বাবা এত বোঝে। এখানে আমার সিম্বু আছে আর এ এসে এই জ্বালাবি না, চল ওদিকে। কি হয়েছে সিম্বু? সিম্বু, কি হয়েছে? আয় চলে আয়। কুচু কুচু আয়। আদর একদম এই বাঁদরটার জন্য না শুধু পালায়। এই বাঁদর একটা ওই ই কাপু ও জমু জমু। একটু রোমো আর সিম্বার সাথে খেলে নিলাম, তারপর দেখো আকাশটা হঠাৎ করে মেঘ করে এসছে। কত মেঘ করেছে দেখো, এই দিকটার আকাশ পরিষ্কার, আবার এই জায়গাটার আকাশ কত মেঘ। তারপরে মার সাথে আমিও মাছ কাটতে বসে পড়ি, কারণ আমার মাছ ঘাঁটতে খুবই ভালো লাগে। তো মার সাথে আমিও মাছ কাটতে বসে পড়ি। আর আমার মাছ খেতে যত না ভালো লাগে, আমি তত মাছ ঘাঁটতে পছন্দ করি। কার কার এটা হয় আমাকে কমেন্টে জানিও। তারপর মাছ কাটা হয়ে যেতে আমি এদিকে ভিজে জামা কাপড়গুলো বাইরে বের করে দিই, কারণ অনেকটা রোদ বেরিয়েছে। বর্ষার আকাশে একটুখানি রোদ দেখলেই ভিজে জামা কাপড়গুলো বাইরে বের করতে হবে। তারপর টিফিন খাওয়ার জন্য এদিকে ছোলা ভেজে নিচ্ছিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে। তারপর আর কোনো ক্লিপ নিইনি। খাওয়ার পরে দেখো বাইরে হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসে। এই বর্ষার আকাশে কখন বৃষ্টি কখন রোদ কিছুই জানা যায় না। তারপর দুপুরে রান্না হয়ে যায়, খেতে বসে পড়ি। প্রথমে ইলিশ মাছের তেল দিয়ে কিছুটা ভাত খেয়ে নিই, তারপর এদিকে দেখো পটল চিংড়ি ঝিঙে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছিল। আমি এদিকে চিংড়িটা চাইতে মা আমাকে তুলে দিল। আর আগের বার সর্ষে ইলিশ করেছিল বলে এবারে বলেছিলাম ইলিশ মাছের টক করতে লেবু দিয়ে। তো হেভি হয়েছিল, আর শরীরটা একটু খারাপ ছিল বলে ওই জন্য হালকার উপর থেকে। আর কার কার ইলিশ মাছের টক ভালো লাগে কমেন্ট করো। টাটা।